সকাল সকাল ঘটে গেল আমাদের সাথে একটা বড় ঘটনা। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে দেখো, এই গাছগুলো দুদিন জল দেওয়া হয়নি বলে শুকিয়ে গিয়েছিলো, তাই জল দিয়ে দিলাম। তারপর ইস্যুকে স্কুলে দিয়ে আসার পর কাজের দিদি আসার আগে ঘরটা ঝাঁট দিয়ে রেখে দিতে হয়, তাই একটু ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। তারপরে এসে দেখি বাবা কিনে রেখেছে এত মাছ। তো মাছগুলো বাজার থেকে কিনে আনলে কেটে আনা হয়, তো এটা পুকুর থেকে ডাইরেক্ট ধরে বাবাকে দিয়ে গেছে, তাই জন্য এত এত মাছ বসে বসে কাটতে হলো। তো দেখো, কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিলাম। তারপরে আজকে বানাবো মাছে আলুতে পটলের ঝোল। তো যে মাছগুলো আজকে করবো সে তার মতো ভেজে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এখানে দেখো, পটল আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে পটলটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে জল ঢেলে দেবো। তো তারপরে রেডি আমাদের পটল আলু মাছের ঝোল। আর ইস্যু মাছ খায় না বলে ওর জন্য একটা ডিম করে দিলাম গরম গরম খাওয়ার আগে। তো তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আমাদের সাথে যেটা হলো, আমার বর কুয়োতে চান করতে গিয়ে বালতি দড়ি সমেত একদম নিচে পড়ে গেছে। তো ওটাকে এবার তোলার জন্য পাশের বাড়ি থেকে কাটা আর অনেক বড় দড়ি নিয়ে আসা হলো, যাতে ওটাকে তোলা যায়। তো এখানে দেখো মা তুলছিল। তো এই যে বালতিটা শেষমেশ পেয়ে গেছি। তো এরকম তোমাদের সাথে কার কার হয়েছে কমেন্ট করে জানিও, যাদের বাড়িতে কুয়ো আছে। আমি এই প্রথম দেখলাম কুয়োর মধ্যে এভাবে বালতি পড়ে যাওয়া ও তোলা, আমি আগে কখনো দেখিনি। তো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু বিকেলের আবহাওয়াটা খুব প্রচণ্ড মেঘলা মেঘলা করেছে, প্রচুর বৃষ্টি পাথর পড়েছে। তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তারপর বৃষ্টি হওয়ার পর ইস্যুকে টিউশনে দিয়ে আসার পর এখানে বানিয়ে নিলাম গরম গরম চা, মেঘলা ওয়েদার সাথে চা। ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার করে দিও, ভালো লাগলে ফলো করতে।